বিজেপির দুর্গে দাঁড়িয়ে মমতার নামে জয়গান। বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর বিধানসভায় একই কাণ্ড ঘটালেন তৃণমূল বিধায়ক। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভিডিও। তবে জানিয়ে রাখি, এই ভিডিও কিন্তু বাংলার নয়। তাহলে কোথায় ঘটলো এমন কাণ্ড দেখুন। মই শেরমান আলী আহমেদ অসম বিধানসভাৰ সদস্য নিৰ্বাচিত হোৱাত আল্লাৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপনা কৰা ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কৰ্তব্য শ্ৰদ্ধাপূৰ্বক নিৰ্বাহন কৰিম। মমতা দিদি জিন্দাবাদ, জয় আই অসম। ভিডিওয়ে যাকে শপথ নিতে দেখা যাচ্ছে তিনি শেরমান আলী, অসমের তৃণমূল বিধায়ক। অসমের মান্ডিয়া কেন্দ্র থেকে হাসফুলের টিকিটে জিতে অসম বিধানসভায় পা রেখেছেন 3 বারের হেভি ওয়েট বিধায়ক। 126 আসনের অসম বিধানসভায় তৃণমূলের একমাত্র বিধায়ক তিনি। আর সেই 126 জনের ভিড়ের মাঝে একা শেরমান আলীর দিদি স্লোগান রাজনীতিতে জন্ম দিয়েছে এক নতুন চর্চা, যে ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ঝড়ের মতো। অসম বিধানসভায় প্রোটেম স্পিকার চন্দ্রমোহন পাটোয়ারির সামনে যখন একের পর এক বিধায়ক শপথ নিচ্ছিলেন, তখন শপথ বাক্য পাঠ শেষ হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে শুরু করেন শেরমান আলী। তৃণমূল বিধায়কের এমন কাণ্ড দেখে সেই সময় অনেকেই হেসে ফেলেন। শপথ গ্রহণের মঞ্চে এমন স্লোগান দেওয়া অসাংবিধানিক বলেও আপত্তি ওঠে। কিন্তু সেসবের তোয়াক্কা না করে নিজের স্লোগানের পক্ষে কড়া সওয়াল করেন শেরমান আলী। কেন শপথের মঞ্চে মমতার নামে জয়ধ্বনি? সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক জানান, অসমের সব দল যখন টিকিট না দিয়ে তাকে রাজনৈতিকভাবে এক ঘরে করার চেষ্টা করছিল, তখন তার উপর ভরসা রেখেছিলেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মাত্র 2 ঘন্টার নোটিসে তাকে দলে যোগ দিয়ে টিকিট দিয়েছিলেন নেত্রী। তাই চতুর্থবার বিধায়ক হিসেবে শপথ নেওয়ার পর আবেগঘন হয়ে পড়ে দলনেত্রীর নামে তিনি জয়ধ্বনি দিয়েছেন। When all the political parties in Assam boycotted me, made me untouchable, they made all attempts, malevolent attempts, to kill me politically. Mamata Banerjee came forward and gave me ticket within 2 hours notice. Moreover, during the 15 days of election, the amount of logistic support, man and material, that I received from the party is unprecedented. During the last 15 years, my previous 3 terms, I never received that type of logistic support from any political party. So it is my solemn duty to highlight Mamata Didi. That's why I shall. শেরমান আলীর হাত ধরে 15 বছর পর ফের অসম বিধানসভায় পা রেখেছে তৃণমূল কংগ্রেস। এর আগে 2011 সালে তৃণমূল প্রার্থী হিসেবে জিতে বিধায়ক হয়েছিলেন দীপেন পাঠক। 2016 এবং 2021 ভোটে আর জয় আসেনি। অবশেষে 26 ভোটে আবারও হাসফুল ফুটল অসমে। আরো লেটেস্ট খবরের আপডেট পেতে ফলো করুন ratdin.in।